জামিল আকবর শামীম ভাই, তার কাজগুলোর একটা ইউনিক ব্যাপার, একটা ইউনিক সিগনেচার কিছু কিছু ইয়েতে দেখলাম, কিছু পেন্টিং যেটা উনি খাতায় করেন, সেটা মানে এত কম জায়গাতে এত এক্সপ্রেশন নিয়ে আসেন। অন্যান্য সব ছবিগুলোতে এটা বোঝা যায়, আপনার কাজগুলো দেখেই বোঝা যায় যে একটা সিগনেচার, নতুন একটা সিগনেচার আপনার মতো করে তৈরি করছেন। কিন্তু এটা দেখার পরেই একটা হিউম্যান ফ্রেজাইলিটি কি লেভেলের হতে পারে একটু কি বলবেন এই দুটো ছবিকে নিয়ে বলবেন কিনা? অন্য সবগুলো ছবি ডিজাইন করে আরো এক্সপ্লেনেশন, কিন্তু এই দুটো ছবি, এটা দেখে ওল্ড ম্যান দ্য সি, সান্টিয়াগোর কথা মনে হলো আমার। নানাভাবে হেমিংওয়ে যারা ওল্ড ম্যান দ্য সি পড়েছেন তারা এটা রিলেট করতে পারবেন, মানে ভেঙে যাবো কিন্তু মোচকাবো না। এটা আপনাদের যারা দেখেছেন ওল্ড ম্যান দ্য সি, হেমিংওয়ে, আমার নানা রকমের জিনিস আমার মনে হচ্ছে, এটা আমার মতো করে মনে হচ্ছে, কিন্তু হিউম্যান ফ্রেজাইলিটি সে ভেঙে পড়ছে। কিন্তু দেখুন ওই মানে শোয়ার মাঝে একটা স্টাইল আছে, মানে শোয়াকেও সে কম্প্রোমাইজ করে। তো এই যে কম্প্রোমাইজ না করা, এটা আমার মতো করে মনে হলো। এবং ওখানে দেখুন আপনার তিনজন বসে আছে এবং অলমোস্ট লাইক আমাদের সামার ব্যাকেটের যারা ওয়েটিং ফর গডের কথা মনে করেছেন, মনে হচ্ছে যে তিনজন ওয়েটিং ফর গডের জন্য বসে আছে, মানে ওয়েটিং ফর ইনফিনিটি, এবং একজন তার পিছন পেছন দিয়েছে, মানে সে অপেক্ষা করছে না, সে চলে যাচ্ছে। একটু যদি এই দুটো নিয়ে একটু বলেন। এগুলো পর্তুগালে যখন আমি আসি তখন বেশি দিন আগে না, 6 বছর হয়েছে, কিন্তু নানা ধরনের ট্রাভেল করতাম, বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু আসলে বোঝার চেষ্টা করতাম যে এদের কালচার এবং কোথায় আসলে কীভাবে আসলে জীবন মানে তার পুরোনো দেশ, অনেক পুরোনো দেশ, প্রথম বা সেকেন্ড পুরোনো দেশ। এই দেশের মানুষের মধ্যে একটা পুরোনো ব্যাপার খেয়াল করতাম, মানে হঠাৎ করে আমার কোনো শহরে গিয়ে মনে হতো যে আমি হয়তো 200 বছর পিছনে হঠাৎ করে মনে 200 বছর পিছনে আমি ভাবতেই পারতাম না। গল্পে, সিনেমাতে বা কোনো কোথাও ইমাজিনের সাথে দেখতাম, ভাবতাম ওরকম একটা এনভায়রনমেন্ট। এবং ইভেন আমি যে রাস্তা দেখতে যেতাম, ওই রাস্তার আশেপাশে ঘাস থাকতো, গাছগুলি থাকতো, এগুলি কোনো শিয়া হলে যেগুলি ছবি তুলেছি, এইগুলো মানে একই জিনিস মানে পুরো পরিবেশে প্রত্যেক জীবন। যখন আমি খুঁজতে থাকলাম তখন দেখলাম যে এই দেশে মানুষ অনেকদিন বাদ, অনেকদিন তালা ছিল না, কারণ আমি বাইরের দেশে থাকিনি। তখন দেখলাম যে বুড়ো বয়সে সেই জীবনে এত স্যাড কেউ থাকে, কিন্তু ওরা কিন্তু আনহ্যাপি না, আনহ্যাপি নিজের মধ্যে একা থাকলে বসে থাকে, জানলায় বসে থাকে, জানলায় সারাদিন সকালে জায়গায় দেখলাম, বিকেলে দেখেছি জানলাই দাঁড়ায় বসে বুড়ি অথবা। তো রিটায়ার্ড বলেছে, রিটায়ার্ড এই শব্দটা আমার খুবই 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 কমফোর্টেবল মনে হয়, কিন্তু এটা খুবই স্যাড, খুবই স্যাড মনে হচ্ছে আমার। ওদের কাছে স্যাড না, বাট আমার স্যাড। আমি বাংলাদেশ থেকে আমার কাছে মনে হচ্ছে বয়সকালে মানুষের ই হয়, ওরা কোনো কেয়ার পায় না। আমাদের দেশের বয়স্ক মানুষ অনেক কেয়ারের মধ্যে থাকে, মারা যাওয়া থাকে। কিন্তু ওদের এক একজনের চেহারা দেখা গেল যে বিভিন্ন থাকে, কেউ কারোর দিকে তাকানো, মানে সে অ্যালট, সে নিজের দিকেই ছিল, কেউ পড়ে যাচ্ছে। কিন্তু আমার ক্যারেক্টারগত জায়গা থেকে আমি সবচেয়ে বেশি ছবি আঁকি। তো টুলের ছবি আঁকার সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হচ্ছে যে একটা সার্ফেসকে স্ট্রং সার্ফেস করতে হয় ফার্স্ট। স্ট্রং সার্ফেস সাবজেক্ট যদি দুর্বল থাকে, ও কোন বুদ্ধিতে সবল করে এটাকে স্ট্যান্ড করানো একটা বড় একটা চ্যালেঞ্জ থাকে ওই জায়গায়, বিশাল চ্যালেঞ্জ থাকে। তো ওই চ্যালেঞ্জটা নিতে দীর্ঘদিন ধরে কাজ করে যেতে হয়। আমি তো অন্য বিষয়তে ভাবিনি, আমি শুধু টুলের বিষয় নিয়ে কাজ করতাম। ওর মানে ভেরি স্ট্রং ড্রয়িং কোয়ালিটি লাগে, যে একটা চিকন লাইন হতে পারে, একটা স্বপ্ন হয়ে যেতে পারে, বারে ফিরে আসে, বারে ফিরে আসে। তো এই দিক থেকে আমার কাছে সাবজেক্ট অনেক, সারা পৃথিবীতে তো হাজার কোটি কোটি সাবজেক্টে মানুষ কাজ করছে, সাবজেক্ট আসবে আরো বহু সাবজেক্ট, কিন্তু কাজের যে মানদণ্ডটা পৃথিবীতে যারা পিছনের দিনের শিল্পী দেখা গেছে আমাদের, তাদের পরম্পরা হিসেবে আমরা কাজ করতেছি। তো দেখলাম যে না, আসল কিছু জায়গা তারা সিগনিফিকেন্টলি রেখে গেছে পৃথিবীতে, যেগুলো আমাদেরকে ফলো না করলেও ওখানে পৌঁছাতে হবে।
হুম, আমি কোথাও দেখি নাই, কিন্তু ওখানে যদি কেউ সিরিয়াস প্র্যাকটিস করে সে না দেখেও সেখানে যেতে পারবে, ঠিক। তার সাথে দেখা হবে। তো এরকম কিছু কিছু ব্যাপার তৈরি হয়েছে তো জাপানে কি হচ্ছে, একটা প্র্যাকটিস সারাক্ষণ ভিতরে একটা থাকে। আর বিষয়বস্তু হিসেবে এখন নানান ধরনের বিষয়ে কাজ করতেছে, যেমন রিটায়ারমেন্ট, শুধু রিটায়ারমেন্ট জীবন নিয়ে কাজ ঠিক, করতেছি। ঠিক। কখনো মরা একটা তরতাজা একটা ফুল না এঁকে দেখা গেল একটা খুবই জীর্ণ এবং মরা ফুল লাগতেছে, বাহ। যে পরে যে ফুলটা হয়তো কোন কালে ঝরে গেছে, মারা গেছে, তার সময়কালই জানি না, সেটা আননোন একটা হ্যাঁ, ওর কিন্তু ভবিষ্যৎ যাত্রাও নাই। ঠিক, বাটকে দেখা যায়, হ্যাঁ, বাটকে দেখা যায়, উপলব্ধি করা যায়, সবকিছু করা যায়।